এলাকাত প্রচুর পরিমাণে শীত পড়ছে, কিন্তু ঘরে ঘুমাইতে পারতেছি না, রাস্তায় রাস্তায় ফতে ফতে ঘুরিয়ে। কি জন্য জানেননি? এই যে ওয়াজ নসিহতের যন্ত্রণায় ঘরের সামনে দি মাইক, পিছে দি মাইক, তলে দি মাইক, বেগ কান দি মাইক, সাইর মুখ দি খালি ওয়াজ ওয়াজ আর ওয়াজ। এরে বাজি, আল্লাহর দুনিয়াত কোনো দেশ নাই যে আমগো দেশের মতো এত পরিমাণ ওয়াজ নসিহত করে। হ্যাঁ, তারপরে কিন্তু তারা সভ্য আছে, বহুত সভ্য। আর আমগো দেশে এত ওয়াজ নসিহত করবার পরে লাভ কি, ফায়দাটা কি? বেগুনিতে আছে চোর, বাটপার, সিটার। এত ওয়াজ করবার কি আছে দেশটার মধ্যে? ওয়াজ করো, সমস্যা নাই, তুমি ইগুন কইলে তো আবার থেতি যাবে, কইবে যে বিদাত বিদাত, কই বাড়ি ঘরে চলে যাইবে কুয়ে বেললে নাকি। কত হইতাছে এই যে ফুলা হইন, ছোট ছোট ফুলা হইন রে হুজুররা, এই যে কেদা কেদা লাদা লাদা ফুলা হইন গিরে যে আপনারা রাস্তায় নামাই দিছেন কিস্তি উগা বেললে। ফুলা উগা যদি রাস্তাঘাটে গাড়ির সামনে পড়ে, তাহলে ইগা দায়ী কনে নিব? আপনাকে ফুলা হইনটা তো রাস্তাত নামাইতেন না হুজুররা, নামাবেন কারে? মাইনছের ফুলা হইন রে, ইগুন রে আত পাতি ইগুন রে ভিক্ষা তোলা শিখাইবেন। ইগুন বড় হয়ে কি করবো? ইগুন বড় হয়েও এই যে আপনাকে মতো অন্য ফুলা হইনটা দিয়ে ভিক্ষা তোলা শিখাইব। ইসলাম মাইনছের দি পাল্লাই শিখায়, দেওয়া শিখায়, উপরের আত দি দেওয়া শিখায়, আত পাতি ভিক্ষা চাই পারলে শিখায় না, নেওয়া শিখায় না। ঠিক আছে, ইগুন করলে তো আপনারা আবার রাগ করবেন। আর এত ওয়াজ নসিহত করবার তো কিছু দেখি না। শুক্রবার দিন, প্রতি শুক্রবারে মসজিদে যে ওয়াজ নসিহত হয়, ইগুন যদি মানুষে আমল করে, তাহলে তো হিতে জান্নাতি, সেল চালায় জান্নাতে যাইব, তাই তো না? মাত দিয়ে না আবার আপনারা এই যে হারা রাত ভর ওয়াজ করি, এই যে ফজরের নামাজ ন ভরি যে মানুষজন ঘুমাই যায়, এগুলো তো এবার কোনো লইব, হুজুরা লইব নি। ইন গেল এক কথা। দ্বিতীয় কথা, আর এই ওয়াজ নসিহত যে করেন, এই ওয়াজ নসিহত তো ইগিন কোনো জাতিগত কামে আয় বলে আমার মনে হয় না। ইগিন নিতেছে একটা বিজনেস, বিজনেস একটা ব্যবসা। ইগিন একটা ব্যবসা হাতি বইছে। কিরম ব্যবসা? এই যে বছর গান শেষ হইলেই এলাকার জায়গায় জায়গায় হাজারে বিজারে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা, ওই মাদ্রাসা, মসজিদ, এই নে ওই নে ওই নে, প্রত্যেক এলাকায় এলাকায় মসজিদ, চিপাই চিপাই মসজিদ। বেগ গুণের করা লাগবো কি, এনে মাহফিল করা লাগবো, ওয়াজ করা লাগবো। কি হইব? এই বছর উগা বিল্ডিং বানাইছে, পরের বছর কতদিন টাকা উড়াই, মানুষের রাস্তাঘাটের টাকা ডুগা উগাই, আর উগা বিল্ডিং করবো। ইগে তো এটা বিজনেস। বিজনেস ন? যদি বিজনেস না হইতো, তাহলে আগে মাহফিল হইতো কোন জায়গা? বড় বড় এতিমখানা গুলা, বড় বড় কমি মাদ্রাসা গুলা, যেখানে হাজার হাজার এতিম পোলাপাইন পড়ালেখা করে নাকি। তাকে হারা বছরের খাবার দাবারের একটা হিসাব কিতাব করে ফেললে এইসব মাহফিল হয়। আর এখন এই যে সিবাদ সিবাদ বিভিন্ন মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা, ওই মাদ্রাসা, মসজিদ, সব জায়গাতে উগানি শুরু করছেন। ইগিন কিল্লাই মহিলা মাদ্রাসা, ইগিন কিল্লাই, ইগিন কি মাইসা পোলা হয় না টাকা দিয়ে পড়ানো? ইনি কি টাকা দিয়ে টাকা দেন? মাস শেষে বেতন দেন? তো বেতন দেয় আপনি আবার কিস্তি টাকা কিনলে উগান। হ্যাঁ, ইসলাম প্রচারের দায়িত্ব কি আল্লাহ আপনার দিছে? এগুলা দুনিয়ার মানুষের মধ্যে বাদ দিয়ে আমাকে বাংলাদেশের মুসলমানদের মধ্যে, এই হুজুরদের মধ্যে কি ইসলাম প্রচারের দায়িত্ব কি এমনি হচ্ছে নি? এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার মাথার উপর হচ্ছে নাকি? যে পিচ্ছি পিচ্ছি বলে আইনটা কিস্তির টাকা উগাই আপনারা মাহফিল করবেন, ইসলাম প্রচার করবেন নাকি? এই দায়িত্ব আপনার উদ্যোগে হচ্ছে, আপনার কান্দে উদ্যোগ হচ্ছে নাকি? ইগিন কইলে তো হুজুরা কইব কি, এই যে বেদাত বেদাত বেদাত, ইগিন বেদাত, হারাম হারাম বেদাত, জাহান্নামি জাহান্নামি, ট্যাগ লাগাই দিব ডাইরেক্ট একবারে যে পাশার মধ্যে ট্যাগ লাগাই দিব, ফ্যাং খুলি ট্যাগ লাগাই দিব, ইগিন জাহান্নামি। ইসলাম অত সহজ ন, ইসলাম গা অত সহজ ন, আবার খুব কঠিনও ন। আপনারা জিগিন করতেছেন দেশটার মধ্যে ইসলাম প্রচারের নামে, ইগিন করি করি আমগো ইসলাম রে কি করতেছেন? ধ্বংস করতেছেন, ধ্বংস। মানে ইসলামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যরে আপনারা চুনকালি মারতেছেন, চুনকালি। বুঝছেন নি? হিসাব করতে গেলে আমগো আরো বহুত আগে আপনাকে এইসব কর্মকাণ্ডের কারণে আপনারা সেল চালায় দুজকে যাইবেন। যদিও এক মুসলমান আরেক মুসলমানরা জাহান্নামে কইতে পারে না, কিন্তু আমি কইতেছি না, আপনাকে কর্মকাণ্ডের কারণে আপনারা সেল চালায় যাইবেন, এটা আমার অদৃঢ় বিশ্বাস। ঠিক আছে, ইসলামকে নষ্ট করিয়েন না। ইসলাম বহুত সুন্দর ধর্ম। এই ধর্মের সুন্দরতা দেখে পৃথিবীর বিভিন্ন ইহুদি নাসারারা এই ধর্মে আইতেছে। আপনাকে এইসব কর্মকাণ্ড দেখলে বাইরের দেশের যেসব মানুষজন ইসলামের প্রতি আকৃষ্ট হয় বা হইতে চাইতেছে, তারা কিন্তু ইসলামের প্রতি আকৃষ্ট হইতো না। এই যে হিসানে গরু দেখছেন নি? এই গরু গারে যদি আমি ওয়াজ করি, দুদিন যদি আমি ওয়াজ করি এই গরু গারে যে তুই ঘাস এমন না এমনি খাবি, এমন না এমনি খাবি, ইয়ে কিন্তু দুদিন পরে 3 দিনের মাথাত কিন্তু এই ওয়াজ ঢুকাই লাইব আর এমনি খাইব। আপনারা যতই বুঝান, যে হুজুরা যতই বুঝান, রাতভর ওয়াজ করি যা করবেন, পরের দিন ইগিন মানুষ একটা পানির ঢুকের লগে গিলিয়া লাইব, তো লাভ কি? হ্যাঁ, যে দেশের মানুষজন, যে দেশের মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আরেকজনের আইল কাটে, হ্যাঁ, আরেকজনের হুগাদি বাস ভরি রাখে, এই মানুষরা আপনি হার রাত ওয়াজ করি কি করবেন? আগে চরিত্রগত পরিবর্তন আনতে গেলে কি করতে হবো? আর ওয়াজ যে করেন, এই ওয়াজ কি কোনো নির্দিষ্ট বয়ান ধরি করেন, কোনো নির্দিষ্ট টপিক ধরি করেন, শিক্ষণীয় ক্লাস হিসাবে করেন? করেন তো না, আয়ারই সিলাসিলি লাগাই দেন, মাতামাতি লাগাই দেন, কুদাকুদি লাগাই দেন, রাজনীতির আলাপ করেন। যাই হোক, এগুলোতে বাইরে হইতে হবো। ঠিক আছে, সুন্দর একটা জাতি গঠন করতে গেলে
অনেক সুন্দর সিদ্ধান্ত। ইসলাম যেসব পথে আমগুলো চলতে কইছে সেই সব পথে সুন্দর করে চলতে হইব। ঠিক আছে, বন্যায় মাইতে আমি কিন্তু বাদ দেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ সবারই নেক দান করুক, বুঝার তৌফিক দান করুক, আমিন।